আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু, সজনে ডাঁটা, টমেটো আর একটা ডিম দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি, খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা আপনাদেরকে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন সজনে ডাঁটা কেটে নিয়েছি। 200 গ্রাম সজনে ডাঁটা এভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। উপরের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো গরম থাকতে হালকা একটু ম্যাশ করে নিয়েছি। পুরোপুরি ম্যাশ করিনি, একটু গোটা গোটা আছে, এভাবে করে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আর এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ডিম। এই ডিম দিয়ে রেসিপিটা করব, সাইডে রেখে দিলাম। তো সবকিছু আমি পরিমাণ মতো নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও রান্না করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সম্পূর্ণ সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সজনে ডাঁটাগুলো হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। এইভাবে 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এইভাবে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে সজনে ডাঁটাগুলো। তা আপনারাও এভাবে হালকা একটু ভেজে নেবেন। দেখুন সজনে ডাঁটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি সজনে ডাঁটাগুলো প্লেটে তুলে নিচ্ছি। এর থেকে কিন্তু আপনারা বেশি ভাজবেন না, এইভাবেই ভেজে নেবেন। সজনে ডাঁটাগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একেবারে সরু সরু করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টে মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। একসাথে আবারও একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই একটু দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন 3 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা। হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো। দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে, তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিলাম, আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে বাড়িয়ে দিতে পারেন। এবার মশলার সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে ডিমটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে।
আমি এখানে এই রেসিপিটা ডিম দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু ডিমটা বাদ দিয়েও রান্না করতে পারেন। ডিম ছাড়া রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন ডিমটা হালকা ভেজে নিয়েছি, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। সম্পূর্ণ আলু দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সজনে ডাঁটা, সামান্য একটু দিয়ে দিলাম গরম পানি। এবার 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব। এভাবে আলু দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা তো সজনে ডাঁটার অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার সেদ্ধ আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন, আর বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটা। দেখুন প্রায় 3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে, আর সজনে ডাঁটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এভাবে মাঝে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু সেদ্ধ আলু দিয়ে রান্না করছি, কড়াই লেগে যেতে পারে। আপনারা এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। সজনে ডাঁটাগুলো এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, আরো একটু সেদ্ধ করে নিতে হবে। তা আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি। ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে দেখুন, আর সজনে ডাঁটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দেবেন। ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।